আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেকেই অভিযোগ করে থাকেন যে হুজুর, আমার সন্তান আমাকে সম্মান করে না, শ্রদ্ধা করে না, অর্থাৎ আপনার সন্তান আপনার ব্যক্তিত্বকে স্বীকার করে না। আসলে এটা কেন? যদি এমন হয়ে থাকে তাহলে নিজেকে প্রশ্ন করুন যে 4টি কারণে সন্তান পিতামাতাকে সম্মান এবং শ্রদ্ধা করে না। অর্থাৎ এই 4টি কারণ যদি আপনার মাঝে থাকে তাহলে আপনি একজন ব্যক্তিত্বহীন পিতামাতা। তো ব্যক্তিত্বহীন পিতামাতার 4টি লক্ষণ। যে সকল পিতামাতাদেরকে সন্তানরা শ্রদ্ধা করতে চায় না এবং তারা ভালোবাসতে চায় না, সন্তানরা তাদেরকে একজন সৎ, নিষ্ঠাবান এবং দায়িত্বশীল পিতামাতা মনে করে না। এর মধ্যে 1 নম্বর হলো কথায় কথায় সন্তানকে যারা অভিশাপ দেয়। কিছু মা বাবা আছে যারা কথায় কথায় সন্তানদেরকে অভিশাপ দেয়, এই তোর দ্বারা কিছুই হবে না, তুই গোল্লায় যাবি, তুই ধ্বংস হয়ে যাবি, তুই শেষ হয়ে যাবি, তুই কিছুই করতে পারবি না। এই ধরনের বিভিন্ন ধরনের অভিশাপমূলক কথাবার্তা পিতামাতারা সন্তানদেরকে লক্ষ্য করে বলেন। আসলে প্রিয় মা, প্রিয় বাবা, আপনাদেরকে মনে রাখতে হবে আপনার সন্তানের জন্য যেমন আপনার দোয়া কার্যকরী। আপনি যখন হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার সন্তানকে সুখী করো, আমার সন্তানকে এই দাও সেই দাও, তাকে শ্রেষ্ঠত্ব দান করো, তাকে বিভিন্ন যোগ্যতা দান করো, তাকে শিক্ষিত হওয়ার তৌফিক দান করো। আপনার সন্তানের জন্য আপনার দোয়া যেমন আল্লাহ পাক কবুল করে নেন, ঠিক একইভাবে আপনার জন্য করা আপনার সন্তানের দোয়াও আল্লাহ পাক কবুল করে নেন। যখন সন্তান দোয়া করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে আল্লাহ, আমার পিতামাতা আমাকে যেমন করে ছোটকালে লালন পালন করেছে তাদেরকে আপনি তেমন করে লালন পালন করুন, দয়া করুন, তাদের প্রতি রহম করুন। আল্লাহ সাথে সাথে সেটা কবুল করে নেন। যদি কবরস্থ হয়ে থাকে আল্লাহ পাক সেই কবরস্থ পিতামাতার আযাবকে বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। ঠিক একইভাবে সন্তান যখন পিতামাতার জন্য দোয়া করে রব্বি গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, যে হে আল্লাহ, আপনি আমার রব্বি গফিরলি, আমাকে, আমার পিতামাতাকে এবং মুমিন মুসলমানদেরকে আপনি মাফ করে দেন, তখনও কিন্তু আল্লাহ পাক পিতামাতার মর্যাদাকে বাড়িয়ে দেন। তাহলে মনে রাখতে হবে, আপনি যেই সন্তানকে অভিশাপ দিয়ে শেষ করতে বলছেন সেই সন্তানের দোয়া কিন্তু আপনার জীবনের পাথেয়। সেই সন্তানের দোয়া আপনার সম্মান বাড়ার কারণ। অর্থাৎ সন্তান যদি ভালো থাকে, সুস্থ থাকে, সন্তান যদি সঠিক দিন শিখে এবং সেই সন্তান যদি রব্বে করিমের কাছে 2 হাত তুলে আপনার জন্য দোয়া করে, তাহলে কিন্তু আল্লাহ পাক আপনার আমার মর্যাদা আখিরাতে, জান্নাতে, দুনিয়াতে সব জায়গায় বাড়িয়ে দেবেন। তাহলে এই জন্য অবশ্যই আমরা সন্তানদেরকে অভিশাপ দিয়ে নিজেদের ধ্বংস ডেকে আনবো না এবং ব্যক্তিত্বহীন পিতামাতার পরিচয় নিজেদেরকে প্রদান করব না। প্রিয় বন্ধুরা আমার, এই জন্য আমরা আরেকটি বিষয় হলো, আপনি সন্তানকে অভিশাপ দিচ্ছেন, আল্লাহ পাক কিন্তু মা বাবার দোয়া কবুল করে নেয়, বদদোয়াও কবুল করে নেয়। এই জন্য আপনি যখন অভিশাপ দিচ্ছেন, আল্লাহ পাক যদি সেই দোয়া সাথে সাথে কবুল করে নেন, বদদোয়া কবুল করে নেন, তাহলে আপনার সন্তানের কি হবে? অথচ এই সন্তান কিন্তু আপনার আমার সদকায়ে জারিয়া। সন্তান যদি ভালো থাকে, সে যদি ন্যাক আমল করে, আপনি আমি কবরে থেকেও সেই ন্যাক আমলের সওয়াব পেতে থাকবো। এজন্য সন্তানদেরকে কখনো এমন বদদোয়া দিব না যে বদদোয়ার কারণে সন্তান নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায় এবং সে তার জীবনের গতি, লক্ষ্যমাত্রা, আখিরাতের নির্দিষ্ট পানকে সে হারিয়ে ফেলে। ব্যক্তিত্বহীন পিতামাতার 2 নম্বর লক্ষণ হলো যে সন্তানের সামনে অন্যের দোষ বর্ণনা করা। সন্তানের সামনে অন্যের দোষ বর্ণনা করা এবং তাদের সমালোচনা করা। অর্থাৎ যারা ব্যক্তিত্বহীন পিতামাতা, দেখবেন যে হ্যাঁ, অমুক সেটা করছে, অমুক সেটা করছে, ও এটা করতে পারে নাই, সে সেটা করতে পারে নাই, তার ব্যবসায় সফল হয় নাই, দুনিয়ার সকল দোষ সন্তানের সামনে এসে বর্ণনা করে। আপনাকে জানতে হবে, আল্লাহ পাক বলছেন ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা, তোমরা একে অপরের সমালোচনা করবে না, একে অপরের দোষ বর্ণনা করবে না। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ পাক যে দোষ বর্ণনা নিষেধ করেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, অন্যের দোষ বর্ণনা করাকে জিনার চাইতেও কঠিন অপরাধ মনে করছেন। প্রিয় বাবা, প্রিয় মা, আমরা সন্তান জিনা করুক, বেশ্যালয়ে যাক, এটাকে অপরাধ মনে করি, এটাকে কঠিন অপরাধ মনে করি। অথচ তার চাইতে জঘন্য অপরাধ হল অন্যের দোষ বর্ণনা করা। সেই দোষটা সন্তানের সামনে নির্দ্বিধায়, অবলীলায় বলে যাচ্ছি। তাহলে কি আমরা নিজেদেরকে সন্তানের সামনে ব্যক্তিত্ব সম্পন্ন পিতামাতা হিসেবে সাব্যস্ত করতে পারছি? তাহলে এই জন্য বি কেয়ারফুল। অবশ্যই আমরা আমাদের সন্তানের সামনে অন্য কারো দোষ বর্ণনা করব না, তাহলে আল্লাহ পাক আমাদের ব্যক্তিত্ব তাদের সামনে তুলে ধরবেন। আর সবচেয়ে বড় বিষয় হলো, আল্লাহ পাক এই ক্ষেত্রে বলেছেন আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, যে তোমরা কি পছন্দ করো যে তোমার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করবা? আমরা কেউ চাই না আমাদের মরা ভাইয়ের গোশত খাই। তাহলে অন্যের দোষ বর্ণনা করাকে মরা ভাইয়ের গোশত খাওয়ার সমান বলা হয়েছে। আল্লাহ পাক অন্য জায়গায় বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, প্রত্যেক পরনিন্দাকারীর জন্য ওয়াইল নামক জাহান্নাম কিংবা ধ্বংস।
আল্লাহ পাক যেখানে অভিশাপ দিয়েছেন পরনিন্দাকারীদের জন্য, সেখানে আমি পিতামাতা হয়ে সন্তানের সামনে পরনিন্দা করে, দুশ্চর্চা করে, অন্যের গীবত করে কখনো নিজের ব্যক্তিত্ব ফিরে পেতে পারবো না, নিজেকে ব্যক্তিত্ব সম্পন্ন পিতামাতা হিসাবে প্রমাণিত করতে পারবো না। এই জন্য সন্তানের সামনে আমরা কখনো অন্য কারো দোষ চর্চা করব না, দোষ বর্ণনা করবো না ইনশাআল্লাহ। ব্যক্তিত্বহীন পিতামাতার 3 নম্বর লক্ষণ হলো সন্তানের সামনে মিথ্যা কথা বলা। সন্তানের সামনে মিথ্যা কথা বলা। এই জন্য বি কেয়ারফুল। কথা না বললে অপরাধ নাই, কিন্তু যদি আমি কথা বলতে গিয়ে মিথ্যা বলে ফেলি, তাহলে কিন্তু সেখানে আমি সন্তানের সামনে ছোট হয়ে গেলাম। হ্যাঁ, এই জন্য আল্লাহ পাক বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে থাকো। মুমিনদেরকে আল্লাহ পাক সত্যবাদীদের সাথে থাকতে বলেছেন। তাহলে সেক্ষেত্রে পিতামাতাই যদি সন্তানের সামনে বারবার মিথ্যা কথা বলে, বিভিন্ন ইস্যু নিয়ে, ফ্যামিলিগত ইস্যু নিয়ে, ব্যবসায়িক ইস্যু নিয়ে, চাকরিগত ইস্যু নিয়ে, এবং অথবা সন্তানের লাইফ স্টাইল নিয়ে, অথবা সন্তানের কোনো অপরাধ নিয়ে যদি মিথ্যা তথ্য বের হয়ে যায়, তাহলে কিন্তু পিতামাতার ব্যাপারে সেই সন্তান কিন্তু আস্থা হারিয়ে ফেলে, এবং সেই সন্তান পিতামাতার কথার ব্যাপারে তখন বিশ্বাস রাখতে পারে না। এতে করে অবশ্যই আমরা আল্লাহ পাকের সেই ফরমান ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে থাকো, মানে মিথ্যাবাদীদের সাথে থেকো না, এই ফরমানের আলোকে কিন্তু আমরা ধরা খেয়ে যাচ্ছি। এই জন্য আমরা পিতামাতা এবং সন্তান সকলেই সত্য কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ব্যক্তিত্বহীন পিতামাতার 4 নম্বর লক্ষণ সারাদিন সন্তানের পিছনে লেগে থাকা। কিছু পিতামাতা আছে, সন্তান কি করে সব কিছু প্রতি মুহূর্তে খবর নিতে থাকে, এবং প্রতিটা কদমে কদমে তাদের ভুল ধরে তাদের সাথে তর্কে জড়িয়ে পড়ে। আসলে অবশ্যই সন্তানদের ব্যাপারে খবর রাখতে হবে, তারা কি করছে না করছে, ভুল পথে যাচ্ছে কিনা, এটা রাখতে হবে, কিন্তু এটা যেন পিছনে লেগে থাকার পর্যায়ে না চলে যায়। বিশেষ করে সন্তান যখন বিবাহিত হয়ে যায়, তখন কিন্তু তাদের একটা ব্যক্তিগত লাইফ স্টাইল চলে আসে। তখন ব্যক্তিগত লাইফ স্টাইলের ক্ষেত্রে যেন পিতামাতার কখনো হস্তক্ষেপ না পড়ে, এক্ষেত্রে আমাদের প্রচণ্ডভাবে কঠিনভাবে সতর্ক থাকা উচিত। আল্লাহ পাক আমাদের সকলকে ব্যক্তিত্বহীন পিতামাতার যে 4টি লক্ষণ, এগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।